নারীদের 5% ভোটের কথা বলল, বুঝেন আপনি, সব দল একমত হলো যে 5% মনোনয়ন দেওয়া হবে, কোনো দল কথা রাখলো না। কোনো দল তো একটা মনোনয়ন দেয় না, 0% না, আপনার 0.01% করলো না। তাদের সম্পর্কে উনি একটা শব্দ বলেছে? বলে নাই। সবচেয়ে কম নারী সংসদে এই মুহূর্তে, এই 13শ জাতীয় সংসদে। তো সেইখানে সেই মানুষটা নারীদের নিয়ে কথা বলতে যায় কোন লজ্জায়, তার কোনো অপমান বোধ থাকলে এটা করতো না। কারণ তার হাতে যেটুকু ক্ষমতা ছিল, নারীদের জন্য একটা লাইন শেখা কোনো কাজ করে নাই। বরং যারা নারীদেরকে নিয়ে, যারা হচ্ছে 5 ঘন্টা আপনার কর্মপরিধি নিয়ে আসলো। আপনি বলেন, আপনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, যখন প্রতিযোগিতার পৃথিবী, বিশ্বটা যখন জিও পলিটিক্সের মধ্যে ঢুকে গিয়ে আপনার মাল্টিন্যাশনাল কোম্পানির মধ্যে ঢুকে গেছে, সরকারও অনেকটা মাল্টিন্যাশনালের মধ্যে হয়ে গেছে, সেইখানে আপনার একটা নারী 5 ঘন্টা কাজ করবে, অর্ধেকের বেশি নারী, তাদের যতগুলো চাকরি করবে অর্ধেক আপনার 5 ঘন্টার কম সময় বা 5 ঘন্টার সময়, আপনার ওই কোম্পানিগুলোকে নারীকে নিবে না, যে শ্রম বেশি দিবে তাকে নিবে। তো ওইখানে উনি কোনো কথা বলার প্রয়োজন বোধ করলো না। নারীকে ফুলের সঙ্গে তুলনা করে ঘরের মধ্যে যারা রেখে দিচ্ছে, নারী কাজ করবে কেন? নারী হলো গোলাপ ফুলের মতো, তারা ঘরে থাকবে। যখন এটা বললো, তার মানে নারী কর্মপরিধির চেয়ে, নারীর মস্তিষ্কের চেয়ে নারীর সৌন্দর্যটাকে প্রাধান্য দিচ্ছে। আমি তো এখানে গোলাম মোল্লা রনির সঙ্গে টকশো করতে আসছি সৌন্দর্যের ভিত্তিতে না, নারীর ভিত্তিতে না, একজন মানুষের ভিত্তিতে। সে একজন মানুষ, আপনি একজন মানুষ, আমি একজন মানুষ, সেই মানুষের ভিত্তিতে আসছি। তো সেইখানে যখন নারীটাকে যখন আপনার উপকরণ বানিয়ে যখন নারীকে এতটা অপমান করা হচ্ছিল, উনি কিছুই বললো না। নারীকে যখন পতিতার সঙ্গে, আপনার কর্মজীবী নারীকে পতিতার সঙ্গে তুলনা করলো, উনি উনার ক্ষমতার সময়, দায়িত্বের সময় উনি একটা বার কোনো শব্দ উচ্চারণ করে নাই। সেই মানুষটাকে ধিক্কার দেওয়ার ভাষাও আমি হারিয়ে ফেলি, যে একজন মানুষ, সে নাকি প্রফেসর, না শিশুদের, না আপনার শিক্ষার্থীদের পক্ষে কোনো কথা বলেছে 1.5 বছরে, না নারীদেরকে নিয়ে কোনো কথা বলেছে। নারীদের এত অপমান করার পরে একটা দল নড়বড় হয়ে গেল, 2/3 বেশি মেজরিটি পেয়ে বিএনপি আসলো রাষ্ট্রীয় দায়িত্বে। তারা এই ইলেকশনের 2 দিন আগে যে কথাটা আল জাজিরাতে বললো, এবং ওই একই কথা তারা তাদের টুইটারে আপনার দিয়ে দিল, গালি দিয়ে। শুধু আল জাজিরায় গালিটা ছিল না, সব একই ছিল, টুইটারের কথা অস্বীকার করলো। সেইখানে আমরা একজনকে অ্যারেস্ট করতে দেখলাম, যে এটা রাষ্ট্রপতির ওইখান থেকে এটা ঘটানো হয়েছিল বলা হলো। তারপরে ওই লোকের কোনো ওইখানে সংশ্লিষ্টতা না পাওয়ার পরে তাকে ছেড়ে দিতে বাধ্য হলো। কই কি তারপরে তখন আমরা বিচার দেখি নাই, আমরা কোনো বিচার দেখলাম না। বিএনপি তার নির্বাচন নিয়ে এত বেশি ব্যস্ত ছিল যে নির্বাচনটা হয় কিনা, কারণ যে দেশের সরকার প্রধান নিজেই বলে যে নির্বাচনের আগে বড় ধরনের কোনো সহিংসতা হতে পারে, তখন বিএনপির মতো একটা দল ভয় পাওয়াটা স্বাভাবিক। কারণ বিএনপি এটা ভালো করে বুঝেছিল যে তার পক্ষে তারা না। তো এই যে বুঝার পরে বিএনপি সমস্ত কিছু নিবেদন করেছিল নির্বাচনের মধ্যে, অন্য কোনো দিকে তাকায় নাই। এই জিনিসগুলো নিয়ে কথা বললে হয়তো নির্বাচনটাই হতো না। কিন্তু তার মানে তো এই না যে বিএনপি নারীকে অসম্মান করে। বিএনপি নারীকে অসম্মান করেছে। বিএনপি রাষ্ট্রীয় দায়িত্বে আসার পরে 21 দিনের মাথায় নারীদেরকে ফ্যামিলি কার্ড দিয়েছে, নারীকে ফ্যামিলির সর্বোচ্চ মেম্বার হিসেবে স্বীকৃতি দিয়েছে। অথচ আপনি দেখেন যে এই মানুষটা এই কাজগুলো করলো।